নমস্কার বন্ধুরা, রিতার রোজনামচা আর একটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আবার চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে মঙ্গল আর বুধ, এই দুদিন একসঙ্গে করে কিন্তু আমি ব্লগটা সাজিয়েছি। কারণ আমার হাতে যেহেতু ব্যথা আছে, খুব একটা কাজকর্ম করতে পারছি না, তো যেটুকু করছি সেটুকুর মধ্যে আবার এই যে ভিডিও শ্যুট করাটাও প্রবলেম হয়ে যাচ্ছে বলে কিন্তু আমি এই দুদিন ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আর আজকে সকালে একটু কাজকর্ম করে নিয়েছি সকাল সকাল, তো ওই যে বললাম হাতে ব্যথা পড়ে না ভিডিওটা ঠিকমতো শ্যুট করতে পারছি না। তো আমার এই যে সকালবেলা ছাদে এসে মনটা ভালো হয়ে যায়, এত এত সবজি যখন নিজে হাতে বানিয়ে নেওয়া হয় তখন কিন্তু তার মজাটাই আলাদা, মানে অনেকটা আনন্দ আর মনটা অনেকটা ভরে যায়, মনে হয় নিজেকে ভীষণ খুশি খুশি মনে হয় যে সকালবেলা এই যে যেমন আজকে রান্না হবে কুমড়ো শাক। এই কুমড়ো শাকটাও কিন্তু আমার গাছেরই, মানে আমার ছাদের কুমড়ো শাক। তো ওই কুমড়ো শাকটা রান্না হবে। আর এদিকে কিন্তু এই যে আলু চোখার জন্য কিন্তু পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। আর তোমার দাদা কিন্তু আলুটা মাখছে, যেহেতু আমার হাতে ব্যথা আমি মাখতে পারছি না ঠিক করে। তো ওই যে আলুটা মাখা হবে সকালবেলা, অনেক দিন পর না আজকে আলু চোখা খাবো। মাঝে মাঝে আলু চোখা খেতে সত্যি ভীষণ ভালো লাগে। তো এই যে তোমাদের দাদা মেখে নিচ্ছে আজকে। অন্য সময় হলে এই কাজগুলো আমিই করি, আর আজকে যেহেতু আমার হাতে ব্যথা করছে, তো আজকে বলে না বেশ কিছুদিন ধরেই কিন্তু ওকে অনেক কিছু করে দিতে হচ্ছে, করে দিচ্ছে আর কি, যে তোমার হাতে ব্যথা, তুমি একটু কম কাজ করো, তোমার হাতে প্রেশার যত কম দেবে তত তোমার হাতটা তাড়াতাড়ি আর কি ব্যথাটা সেরে যাবে। তো সেই জন্য কিন্তু এই যে মাখামাখি কাজটা কিন্তু তোমার দাদাই করলো। আর এখন কিন্তু আলু চোখা দিয়ে আমরা সকালে ভাত খাবো। তবে এই যে ঘর মোছা, ছোটোখাটো বাসনপত্র, বড়গুলো তো তোমার দাদাই ধুয়ে দিয়েছে বেশ কদিন। তো ছোটোখাটো বাসনপত্র তো প্রচুর হয় বাড়িতে, সেইগুলো ধোয়া, হ্যাঁ মেয়েরাও অনেকটা করছে, তবে মেয়েরা যেহেতু পড়াশোনায় ব্যস্ত থাকে আর ছোটো আছে, তো অতটা করতে চায় না। তারপরেও আমাকে প্রচুর হেল্প করে এটা ওটা করতে, যেমন আগের দিন আমাকে আটাটা মেখে দিয়েছে। তো ওই যে এই কাজগুলো করতে হচ্ছে, যেহেতু আমি শরীরটা ভালো নেই, শরীর ভালো নেই বলতে এই যে হাতের ব্যথা, এই হাতের ভাত মুঠো করতেও কিন্তু আমার হাতে প্রচণ্ড চাপ লাগছে কবজিতে। তো ওই যে দুপুরবেলা কিন্তু একটু আমরা ডিম ভাজি দিয়েই কিন্তু ভাতটা খেলাম, সকালে যেহেতু আলু চোখা দিয়ে খেয়েছি। আর আজকে একটু হালকা পাতলা খাচ্ছি, তার কারণ হচ্ছে কালকে হচ্ছে বাড়িতে একটু আত্মীয় অতিথি সমাগম হবে, তো সেই জন্য কিন্তু একটু রান্না বান্না হবে বেশ কিছু রকম। তো ওই জন্য ভাবলাম আজকের দিনটা একটু হালকা খাই। তারপর দেখলাম ছোটো মেয়ে বলছে না আমি খাবো না, মাছের ঝোল করো। তো ওই জন্য একটু মাছও বের করবো, দুপুরবেলা তো হলো না, রাত্রে সন্ধ্যায় রান্নাটা করে নেবো। তো সন্ধ্যাবেলা দেখো আমি চলেও এসেছি, এখন রান্না করবো মাছের ঝোল। তো আমি একদম পাতলা করে মাছের ঝোল করব, হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে কিন্তু পাতলা করে ঝোল করব। তার সঙ্গে করব একটু পটল ভাজি, আর তার সঙ্গে করব ওই যে গাছের লাউ। প্রতিদিন কিন্তু এই গরমের কালে আমার গাছে লাউ কিন্তু খাওয়া হচ্ছে। লাউটা খাওয়া যেমন শরীরটাকে ঠান্ডা রাখে, তেমন কিন্তু শরীরটা মানে জলের ঘাটতিটাও মেটাতে সাহায্য করে। আর এটা কিন্তু সত্যি ভীষণই উপকারী। তো লাউ খেতে অনেকেরই পছন্দ হয় না, তো আমার মেয়েরাও খেতে চায় না, তবে আমি একটুখানি যখন ওই মাছের মাথাটা দিয়ে একটু ভালো করে রান্না করি তখন কিন্তু মেয়েরা খুব পছন্দ করে খেতে। তো এইটাই হচ্ছে ব্যাপার, বাচ্চাদেরকে সবজি খাওয়ানোটা কিন্তু সত্যি একটা খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর আমার মেয়েরা একটু রান্না ভালো হলে খায়, বড় মেয়ে সবজিটা খেতে পছন্দ করে, তবে ছোটো মেয়েকে সবজি খাওয়ানোটা খুব একটু মুশকিলের ব্যাপার হয়ে যায়। তো দেখো এখানে ছোটো ছোটো করে মাছগুলো নিয়েছি। আর মাছগুলো এমনভাবে কেটে দেয় না দোকানদাররা, সত্যি খুব মুশকিল হয়ে যায়, বড্ড মোটা মোটা করে কেটে দেয়। আর এত মোটা মাছ মানে ভাজতে গেলে না অনেকটা বেশি তেল লাগে জানো তো। আর খুব বেশি তেল আমি রান্নায় ব্যবহার করা একদম পছন্দ করি না। অনেককে দেখি খুব ভালো রান্না করে, কিন্তু তারা প্রচুর তেল রান্না করে। আমার মনে হয় এই রকম মানে সুস্বাদু খাওয়ার জন্যে স্বাস্থ্যের পক্ষে এত বেশি ঝুঁকি নেওয়া ঠিক না। প্রতিদিন যদি নিয়মিতভাবে তেল মশলা খাওয়া হয়, সেটা সত্যিই খুব একটা ভালো বা কাজের কথা নয়। তো এই যে দেখো এখানে মেয়েরা খাচ্ছে হচ্ছে, খিদে পেয়েছিল তো একটু ম্যাগি বানিয়ে দিলাম, একটু ম্যাগি খেয়ে নিচ্ছে। এখন কিন্তু বই পড়তে বসবে ওরা, আর আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেবো তারপর। তো দেখো এখানে আমার নিজের জন্য একটু চাও বানিয়ে নিয়েছি, কারণ মাথাটা বড্ড ধরেছিল। তো এখন এই যে পটল ভাজিটা করে নিচ্ছি। সংসারে কত টুকিটাকি কাজ থাকে, যেগুলো হাতে ব্যথা হলে বোঝা যায় যে কত চাপ পড়ে হাতে। আমরা তো সারাদিন কাজ করতে ব্যস্ত থাকি, খেয়ালও করি না শরীরের কোন অঙ্গটা আমাদের কতটা কাজে কোন কাজে হেল্প করছে। তো যখন হাতে বা পায়ে এরকম ব্যথা শুরু হয় তখন বুঝতে পারি যে সত্যিই গো, শরীরে একটা অংশ যদি আমাদেরকে মানে জবাব দিয়ে দেয় তাহলে আমাদের কতটা কষ্ট হয়ে যায়। সংসার সামান্য কাজ, সামান্য ছোটোখাটো কাজগুলো করা তখন কতটা কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এই যে শুকনো লঙ্কা আর এই যে জিরে, এই সামান্য জিনিসটা দিয়ে কিন্তু মাছের ঝোলটা একদম পাতলা করে করব। আর কালকে যেহেতু অতিথি আসবে, তো সেই জন্যেই কিন্তু একটু হালকা পাতলাভাবেই করছি ঝোলটা। দেখো 3 টুকরো মাছ, আর ছোটো মেয়ে বললো ও মাছটা ভাজি খাবে,
তো এই জন্যেই গিয়ে আমি কিন্তু ওটা ভাজি করে রেখে দিয়েছি। এখন এই যে বড় মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আর আমরাও কিন্তু খেয়ে নেব। এই যে আমাদের জন্য কিন্তু লাউয়ের ঘন্টটা রান্না হচ্ছে। তবে লাউয়ের ঘন্টটা কিন্তু আমার মানে অতটাও আর কি ভালো লাগতো না আগে। এখন কি করি বলো তো, এখন ভাবি যে বয়স হচ্ছে তো সবজিটা সত্যি বেশি করে খাওয়া খুবই প্রয়োজন। তো এই জন্য সবজিটা একটু বেশি করে খেতে শুরু করেছি। আর এক এক রকম এক এক দিন ফোড়ন দিলে রান্নার টেস্টটা কিন্তু পাল্টে যায়। তো দেখো এই যে রাত্রে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এই যে লুচিটা মেখে রাখবো আজকে, একটু কষ্ট হবে হাতে আমি জানি, তবে মেয়ে যেহেতু বই পড়ছে ওকে আর আমি বললাম না, কারণ ওকেও তো একটুখানি পড়ার সময় দিতে হবে। সারাক্ষণ যদি ও আমাকেই হেল্প করে তাহলে ওরও তো পড়াশোনার একটু চাপ হয়ে যায়। তো ওই জন্য আমি ওকে ওদের পাশে বসবো। এই যে দেখো চলে এসেছি এখানে বড় ঘরে। আর আমি কিন্তু এই যে মজাটা মাখছে আর ওরা পাশে কিন্তু বই পড়ছে। তো এইভাবেই কিন্তু সমস্ত কাজ করে নিতে হয়। তো দেখো এই যে হচ্ছে পরের দিন বুধবার। আর এই যে তোমার দাদা বাজার থেকে মাছ মাংস নিয়ে এসেছে, এনেছে পাবদা মাছ আর এনেছে কিন্তু এই যে মাংসটা। তো চিকেনটা কিন্তু আমি একটু ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে নেব ধীরে ধীরে। আর সকালে কিন্তু আজকে আমরা সেদ্ধ ভাত খেয়েছি, একদম প্লেন সেদ্ধ ভাতই খেলাম আজকে সকালে। কারণ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তো ওই যে মা একটু মাছটা আমাকে কেটে দেবে বলছে তুই সর, আমি কেটে দিই। তো মাকে দিয়ে আমি চলে এলাম। আর এখানে বোন মিষ্টি নিয়ে এসছে, তো বাচ্চাদেরকে মিষ্টি দিয়ে দিচ্ছি, ওরা খাবে। আর মা নিয়ে এসছে অনেকগুলো কুমড়ো ফুল, সেইগুলো কিন্তু বড়া বানানো হবে। তো এদিকে ওরা একটু বসে আছে। আর এখানে এই যে দিদির মানে বোনের মেয়ে এই যে এসছে, মিমি আমাকে মিষ্টি দাও। তা বললাম যাও মাকে বলো সবাইকে ভাগ করে দিতে। তো ওই যে নিয়ে যাচ্ছে। আর এখানে আমি রান্নাঘরে কাজকর্ম করছি। আর এখানে এই যে মিষ্টি নিয়ে এসেছিলো সেগুলো একটুখানি তুলে রাখলাম। তো আলুগুলো কেটে দিয়েছে আমার মেয়ে। আর আমি কিন্তু চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ধুয়ে নিচ্ছি। আর রান্নাটা বসাতে হবে, তাই না, অনেক বেলা হয়ে যাচ্ছে। তো দেখো এখানে এই যে মাছগুলো মা কেটে দিয়েছে, আমি একটু লবণ হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নেব। আজকে হবে পাবদা, সর্ষে পাবদা করব। আর হচ্ছে তারপর চিকেন হবে। আর ডালটা তো বসিয়ে দিয়েছিলাম, সকালবেলা ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটাও হয়ে গেছে। আর এখন কিন্তু এইগুলো রান্না করব। তো এই যে পাবদা মাছগুলো না বড্ড ফাটে গো, প্রচণ্ড তেল ছিটকায় আর এত সমস্যা হয়। তো আমি না খুব বেশি ভাজা করতে পারলাম না এগুলোকে, একটু বেশি করে জাল দিতে হবে। তো এদিকে দেখো তোমার দাদা কিন্তু এই যে ওপরে এসে উনুনটা ধরিয়ে দিয়েছে, অনেকটা টাইম লাগে উনুনটা ধরাতে। তো একবার উনুনটা ধরে গেলে না সত্যি রান্না করতে আর কষ্ট হয় না। তো আমি নিচে ওখানে আলুটাকে বসিয়ে এসেছি। আর তোমার দাদা এখানে এই যে রান্নাটা করছে। তো আমি একটু এলাম দেখতে। তো চালটা তো সমস্ত কিছু এগিয়ে এগিয়ে নিয়ে দিচ্ছি। আর তোমার দাদা কিন্তু উপরে উনুনের কাছে রয়েছে, যেহেতু আগুন তো একটু কাছে থাকতে হয়। যতই কাঠে রান্না হচ্ছে খুব একটা হাত দিতে হচ্ছে না। তো তারপরেও একটু পাশে থাকলে অসুবিধা হয় না, কারণ মানে আগুনের কাছে থাকতেই হয় কাউকে না কাউকে। তো ওই তোমার দাদা একটুখানি বসে টুকটাক অন্য কাজকর্ম করছে। আর আমি এখানে কিন্তু দেখলাম যে চালে জল উঠে গেছে। তো ভাতটাও কিন্তু আমাদের এখানে নামিয়ে নেওয়া হলো এই ডিশে। আর এই নেটটা না আমার ভীষণ কাজে লাগে, বাড়িতে যখনই লোকজন আসে বা বড় কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়, তো এই নেটে কিন্তু তখন ভাতটা আর কি আমরা মানে কী বলবি ভাতটাকে ফ্যান গালাই। তো চলো আবার নিচে দেখা যাক। তো নিচে আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এই যে দেখো চিকেনটা এখানে করছি। আর এদিকে ঝমঝম করে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আজকে আবহাওয়াটা কিন্তু সত্যিই সুন্দর গো। এরকম আবহাওয়া কিন্তু রান্নাবান্না করতে সত্যিই কোনো কষ্ট হয় না, বেশ সুন্দর বৃষ্টি পড়ছে আর কলা পাতাতে। আর এখানে আমি তাকিয়ে থেকে জানলা দিয়ে দেখছি আর এদিকে রান্নাটা কমপ্লিট করছি। তো এর মধ্যে আমাদের চা খাওয়া একবার হয়ে গেছে আর কি, চা খেলাম। আর তার মধ্যে দিদি আবার মাখিয়েছে হচ্ছে আম। তো দিদি আম মাখাচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে তোরা আমটা মাখা, তারপর আমি কাজটা এগিয়ে নিই। তা মাঝখানে গল্প আড্ডা তো হচ্ছেই। হ্যাঁ এটাই হয় বাড়িতে লোকজন, এটা অনেকটা সময় গল্প করতে করতে কেটে যায়। আর রান্নার দিকে কিন্তু খুব একটা মন থাকে না, আমার তো খুব একটা মন থাকে না। আমি তো ওই বাধ্য হয়ে রান্না করি, আমি তো ভাবি কখনো একটু গল্প করবো সবার সঙ্গে। তো এই যা ভালোও লাগে কাজ করতে আর আনন্দ হয় অনেক। তো এখানে দেখো রান্নাবান্না প্রায় অনেকটা গুছিয়ে নেওয়া হয়েছে। তো এখানে এই যে বৃষ্টির মধ্যে আমি মানে কাটতে এলাম হচ্ছে লাউ, কারণ শাশুড়িকে একটা লাউ দেবো আর ওই মাংসটা পাঠিয়ে দেবো। আর হচ্ছে বৃষ্টির মধ্যেই দেখলাম কেটে নিই, স্নানটা করবো। তো তার আগে লাউগুলো কেটে নিই। তো দেখো এই দুটো লাউ কিন্তু আমি কেটে নিচ্ছি আজকে। আর এই যে দুটো আছে এই দুটো আস্তে আস্তে আমি ধীরে ধীরে খাবো। তো এখানে দেখো আমার বাগানটা বৃষ্টিতে ভিজে কি সুন্দর দেখাচ্ছে না। তো দেখো এখানে লুচিটাও কিন্তু আমি বেলে নিয়েছি, চিকেনটা নামিয়ে নিয়েছি, লুচিটা বেলে নিয়ে তো ওই লুচিগুলো এগুলো দিদি মেয়ে বেলে দিয়েছে, আমি এক এক করে ভেজে নিচ্ছি। তো ওরা এখন চিকেন দিয়ে লুচি দিয়ে খাবে। তো আসলে মেয়েরা লুচি দিয়ে চিকেন খেতে খুব পছন্দ করে। তো আমি বললাম ঠিক আছে, ভাবলাম যে বোনের মেয়েরাও তো আসবে, ওরাও ছোটো, তো সবাইকে লুচি চিকেন দেবো, খুব খুশি হবে। তো লুচি দিয়ে চিকেন খেতে সত্যিই দারুণ লাগে কিন্তু। তো দেখো আমি লুচিগুলোকে ভাজছি। আর আমার কিন্তু মাছের ঝোলটা করতে এখনও বাকি আছে, কারণ মাছের ঝোলটা শেষে করবো। সর্ষে পাবদা তো একটু গরম গরম খেতে ভালো লাগবে বলে ওটাকে দেরি করে করছি। তো তোমার দাদা কিন্তু ভাত নামানো হয়ে গেছে, চিকেনটা আমি নামিয়ে নিয়েছি।
ডালটা তো আগেই হয়ে গেছে, আর এখন আর কিছু করব বলে মনে হচ্ছে না। মানে এখন ভেবেছিলাম যে একটু আমি ইয়ে করব, পটলটা ভাজি করব, তা সবাই বলছে না দরকার নেই, পটল ভাজি তো করতে হবে না, এখানে আবার কুমড়ো ফুলের বড়াগুলো তো করতে হবে। তো আমি এখানে কিন্তু এই যে দেখো, না উনুনটায় এই যে এপাশে চড়িয়ে দিচ্ছি হচ্ছে পাবদা মাছটা চড়িয়ে দেবো। তো আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, একটু হলুদ দিয়ে জল দিয়ে দিলাম। এবার কিন্তু সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে বেটে নেব, দিয়ে তারপর কিন্তু মাছের ঝোলটাতে আমি ওটা দিয়ে দেবো। তো আমার এখানে রান্না হয়ে গেলেই তারপরে কিন্তু খেতে দেবো, ওদিকে লুচিগুলো বেলা হয়ে যাবে। তো এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, বেশ এখানে মাখা মাখা ঝোল রেখেছি, খুব বেশি ঝোল রাখিনি। তো এবার ওদেরকে খেতে দিয়ে দিই, চলো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই। তো আর ওদের তো খেতে দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো আমি এই যে নিজের জন্য একটু নিয়ে নিয়েছি। আমার না এরকম ভাজা ভাজা লুচি খেতে ভীষণ তো লুচি খেয়ে নিলাম, তারপরে আমরা ওই একটু দেরি করে করে ভাত খেয়ে নেব, তারপর সবাই তো সবার যার যার বাড়ি চলে যাবে। তো চলো বন্ধু, সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক কষ্ট করে কিন্তু আজকে ভিডিওটা শ্যুট করেছি 2 দিন ধরে। তো চলো, ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, অনেক অনেক ভালো থাকো।